কোটা 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 কি এই কোটা? কোটা শব্দের অর্থ হলো ভাগ, অংশ, খণ্ড, টুকরো অথবা আনুপাতিক স্বীকৃতি অংশ। চারদিকে শুধু কোটা আন্দোলন, হারাইতেছে প্রাণ, কিন্তু কেন? তার আগে শুনে নেওয়া যাক শেখ হাসিনা কি বলেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমরা ধরে নিলাম এই কথাটা কথার কথা বলছে, আমরা ধরে নিলাম এই কথাটা বোঝানোর জন্য বলছে, আবার আমরা কথাটা এইটাও ধরে নিলাম কথাটা আমাদেরই বলছে। আর এই কথাটা আমাদের বললে কেউ তো আর চুপ করে ঘরে বসে থাকবে না, কারণ আমরা তো আর রাজাকার না। এই কোটা আন্দোলনে প্রাণ ধরেছে রংপুরেও। এই রংপুরেও প্রাণ গেল এক শিক্ষার্থী, তার নাম ছিল আবু সাইদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মরদেহ নিয়ে শোক মিছিল করেছে শিক্ষার্থীরা। তিনি আন্দোলন করার আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, সেখানে লেখা ছিল, যদি আজ শহীদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয়ী মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনোই তার মা বাবা গ্রহণ করবে না। হে আল্লাহ, তার মৃত্যু যেন বৃথা না হয়। এ শহর কাঁদে, মানুষ মরে, তবুও সমাজ নীরবে হাসে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে অবস্থান নেন। আর সর্বশেষে আমি একটা কথাই বলবো, আমার এই চ্যানেলে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ থাকলে আল্লাহর ওয়াস্তে বিদায় নিন। আপনাদের উপর আল্লাহর লানত আর গজব করুক, আমিন। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা তারা দাফন করে। একজন বৈধ বাবা মার সন্তান কখনোই কোনো নারীকে রক্তাক্ত করতে পারে না। বলবীর চির উন্নত মমশির।